আজকে যেটি দেখাবো সেটি সাধারণত গ্রাম বাংলায় হয়ে থাকে চাষটি। এটি হলো মেস্তা খাট্টা চাষ বা টক পাতার চাষ। এই টক পাতা চাষ করে মানুষ সাধারণত ভর্তা খাওয়ার জন্য। তো এই মেস্তা খাট্টা বা টক পাতা চাষ কিভাবে চাষ করা হয় সেটাই আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেস্তা খাট্টার বিছন। আগের বছর শুকিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি সাধারণত মে, জুন, জুলাই এরকম টাইমে বীজ ছড়িয়ে দেওয়া হয়। তাছাড়াও এটা পুরো বর্ষাটাই এই বীজ বপন করা যায়। তো আমি এটা বীজ বপন করার জন্য 4 থেকে 5 হাত চওড়া করে কিছুটা জায়গা আগে থেকে খুঁড়ে রেডি করে রেখেছিলাম। সেখানে বীজগুলো ছড়িয়ে দিচ্ছি হাতে করে, অল্প অল্প করে। অল্প জায়গায় এগুলো অল্প করে জায়গায় চাষ করলে বাড়ির খাবার হয়ে যায়। এই চাষে সেরকম সার প্রয়োগের প্রয়োজন পড়ে না, যেহেতু আগের বছরের সার কিছু থাকে জমিতে, সেখানেই চাষ করলে নর্মালি হয়ে থাকে। তবে আপনারা চাইলে কিছু জৈব সার দিতে পারেন, জৈব না থাকলে হয়তো কিছু রাসায়নিক সার দিতে পারেন। যদি জমিটা সেরকম উর্বর না থাকে তাহলে হয়তো গাছের গ্রোথ ভালো হবে। তো বীজটা ছড়িয়ে দেওয়ার পর হালকা করে কোদালের সাহায্যে খুঁড়ে দিতে হবে বা নিড়ানির সাহায্যে দিয়ে হাতের সাহায্যে লেবেল করে দিবেন বা কোনো লাঠির সাহায্যে মাটি টেনে লেবেল করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েই জায়গাটাকে পুরো লেবেল করে দিলাম। প্রথমে খোঁড়া ছিল, তারপর বীজ ছড়িয়ে আবার হালকা করে খুঁড়ে মাটিটা লেবেল করে দিলাম। এমত অবস্থা রেখে দিলে মাটিতে রস আছে, যেহেতু 1 সপ্তাহের মধ্যে বীজ অঙ্কুরিত হবে। আর এটা দেখতে পাচ্ছেন প্রায় 20 থেকে 25 দিনের মাথায় এই গাছগুলো কতটা বড় হয়ে গেছে। তারপর গাছগুলোর ডগাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এমতো পর্যায়ে গাছের ডগাগুলো ভেঙে দিবেন, তাহলে দেখবেন যে একটা গাছ থেকে অনেকগুলো ডালপালা হবে এবং অনেকগুলো পাতা হবে। যেহেতু মেনলি এই গাছটার পাতাই খাওয়া হয়, তাই যত ডালপালা হবে তত পাতা হবে স্বাভাবিকভাবেই। তার জন্য দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের ডগা কেটে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি প্রথমবার খাওয়ার জন্য ডগাটা সহ ভেঙে নিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ডগা ভেঙে নেওয়া হয়েছে। আর এই যে ডগার নিচ থেকে যেগুলো পাতা আছে, পাতার গোড়ায় পুরোটা শাখা প্রশাখা বেরোচ্ছে। তাহলে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, অনেকগুলো পাতা হবে। আমি সেরকম কিছুই সার দিইনি, যেহেতু আগের বছরে সবজি চাষ করেছিলাম, সেখানকার সার আছে। তার জন্য পাতাগুলো অতিরিক্ত মানে সবুজ নেই, তবুও মোটামুটি ভালোই আছে। এর মতো পর্যায়ে একবার নিড়ানি দিতে হবে, ঘাসগুলো হয়ে গেছে। তবে আপনারা চাইলে হালকা সার দিতে পারেন, তাহলে গাছের গ্রোথ হয়তো আরো ভালো হবে। জৈব সার দিতে পারেন অল্প করে। দেখছেন প্রতিটা ডগায় কেটে দেওয়া হয়েছে। এই খাট্টা চাষটা সাধারণত গ্রামে মাটিতে হয়ে থাকে, গ্রামের লোকজন চিনে যেহেতু তারাই খায়, তাছাড়া সেরকম এটা প্রচলিত নেই। এটা বর্ষাকালে পুরো সিজনটাই বীজ বপন করতে পারেন আপনারা। তবে যদি গ্রীষ্মের শুরুতে করেন তাহলে পুরো সিজনটাই এই টক পাতা খেতে পারবেন। তাছাড়া যদি কেউ ভাবেন এখনো বীজ ছড়াবেন, তাহলে ছড়াতে পারেন। এখন ছড়ালে গাছের গ্রোথ কম হবে, তবুও অল্প হলেও কিছু হবে। আমি এই বীজ বপন করেছিলাম গ্রীষ্মের শেষের দিকটায়। দেখতে পাচ্ছেন বেশি জায়গা নেই, অল্প জায়গাটায় এই চাষটা করা হয়েছে। এর আগের বছর 5টা থেকে 6টা গাছ ছিল, সেখান থেকে বীজ সংগ্রহ করেছিলাম, তাই এবার অনেকগুলো বীজ হয়েছে। এরপর আবার আরো অনেকটা জায়গায়
এই বীজ বপন করা যাবে। তাছাড়া এই যেটুকু লাগানো হয়েছে 4 থেকে 5 হাত জায়গায়, এখানে চাষ করলে আপনারা ছোট ফ্যামিলিতে এখান থেকে শাক খেতে পারবেন। 5-6 জনের ফ্যামিলি থাকলে এখান থেকে খাওয়ার হয়ে যাবে। এখন যেহেতু ডগাগুলো কেটে দিয়েছি, দেখবেন এখন এর গাছের গ্রোথ আরো বেশি হবে, আরো গাছ ঝোপালো হবে। অতিরিক্ত ঘন করা যাবে না। দেখছেন আমি হালকা হালকা খুব ঘন করিনি, হালকা করে বীজ ছড়িয়েছি। যেহেতু ডালপালা আবার কেটে দেওয়া হবে, সেক্ষেত্রে তখন আরো ঝোপালো হবে। আর এটা দেখতে পাচ্ছেন তার 1 মাস পরের এটা দৃশ্য, মাঝে আর দেখানো হয়নি। তো গাছগুলো কতটা বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছ ঝোপালো হয়েছে, মাটি প্রায় দেখা যায় না বললেই চলে। এর মাঝে 2-1 বার এই টক পাতা খাওয়া হয়েছে, সেটা দেখানো হয়নি। তো আবার খাওয়ার জন্য এই পাতা সংগ্রহ করতে চলে এসেছি। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। এটার মেনলি ভর্তা করা হয়। তাছাড়া এই টক পাতাটা বা যে কোনো মাছে দিয়ে বা যে কোনো সবজিতে দিয়ে খেতে পারেন। এটা দিয়ে দিলে সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এটা হালকা হালকা টক লাগে, তাই এটা ডাল ভাতেও খেতে অনেকটাই ভালো লাগে। আপনারা এই শাকটা কি নামে চিনেন জানাবেন। আমাদের দিকে প্রচলিত ভাষায় মেস্তা খাট্টাই বলা হয়, আমরা সেটাই নামে চিনি। আজকে ভর্তা খাওয়ার জন্য বেশি করে পাতাটা সংগ্রহ করছি, ব্যাগ নিয়ে এসেছি তার জন্য। সবজিতে দিয়ে খেলে অল্প 1 মুঠো তুললেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন বিনা সার দেওয়াতেও গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে। আর এখানে যেহেতু সার বিষ সেরকম কিছুই দেওয়া হয় না, তো তার জন্য এর টেস্টটা অনেকটাই বেশি। আর যদি সার দেওয়া হয় সেক্ষেত্রে গাছগুলো অনেক উঁচা উঁচা হয়। তো আমরা বাড়িতে খাওয়ার জন্য করেছি, তাই অল্প ফলন হলেও সমস্যা নেই, তার জন্য আমরা সেরকম কিছুই দিইনি। আগের বছরের সারেই হচ্ছে। দেখছেন পাতগুলো কি সুন্দর। এই ছিল আজকের দেখানোর বিষয় যে কিভাবে খাট্টা চাষ করা হয়।